গাইস, তো ফাইনালি কিন্তু আমরা হোটেলে চলে এসেছি। তোমরা দেখতেই পেলে স্যার কিন্তু অনেকটাই ব্যস্ত, তো যতটা পারলাম তোমাদের সাথে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর ভিডিওটার পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। পারবো পুরো হোটেলটা তোমাদের সাথে ঘুরে দেখানোর চেষ্টা করবো। অনেকগুলো রুম আছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো দেখতে থাকো। এটা প্রমাণ করে এই জায়গায় এসেছে। ওখান থেকে আপনারা টার্গেট নিন আগামী 1 মাস, আগামী 2 মাসের মধ্যে কতজন এখানে আসবে। কারণ এখানে যারা আসবে তাদের মিনিমাম পার মান্থ স্যালারি সবকিছু মিলিয়ে 1 লাখ টাকা প্লাস ইনকাম হয় কোর কমিটি যারা মেম্বার আছে। আর পিছনে যারা আছে, যারা ম্যানেজমেন্ট টিম, তাদের মিনিমাম 3 থেকে 5 লাখ টাকা রোজগার হয় পার মান্থ। তো 1 লাখ টাকায় আসবো, কেউ 3 থেকে 5 লাখ টাকায় আসবো, সেটা আপনাদের ইচ্ছা। নাহলে হাউজে যারা বসে রয়েছেন 10,000, 20,000, 50,000, কোনটা গ্রহণ করবেন সবকিছু আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা। আমরা স্বাধীনতায় কখনো হাত দিতে পারি না। অতএব আগামী দিনে ফিনকপ যে একটি বট বৃক্ষ, সেটা আপনারা বুঝতেই পারছেন, এখনই আমরা স্টেজে জায়গা দিতে পারছি না। তো আগামী নেক্সট যে প্রোগ্রাম হবে, আমার মনে হয় যে মিনিমাম ম্যানেজমেন্ট এবং কোর কমিটি টিম মিলিয়ে 50+ তো থাকবেই, 100 নয় 200% গ্যারান্টি। কারণ এর পরে যে প্রোগ্রাম আমরা করব, কলকাতা দীঘাতেও করব না, পুরীতেও করব না, একদম আমাদের অফিসের কাছাকাছি কলকাতা সায়েন্স সিটি হতে পারে, নেতাজি সুভাষচন্দ্র স্টেডিয়ামও হতে পারে। কারণ সেখানে মিনিমাম আমরা চাইছি 10,000 আমরা অ্যাচিভারকে নিয়ে ওখানে প্রোগ্রাম করব, এবং কার অ্যাচিভার থাকবে মিনিমাম 100। যারা হাততালি দিলেন না, তাদের কি কার অ্যাচিভ করার ইচ্ছা নেই? যদি ইচ্ছা থাকে তাহলে একবার আমরা হাততালি দেব। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 স্টার্ট। হয়নি। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ফিনকপ গ্রুপ অফ কোম্পানি মানে রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা আজকে বেশি সময় নষ্ট করব না, কারণ কাল থেকে সারা দিন আমাদের প্রোগ্রাম চলবে, সারা দিন। তো যাদের একটু বিশ্রাম নেওয়ার ইচ্ছা আছে, আমাদের প্রোগ্রাম সমাপ্ত করার পর আপনারা কোথাও কি ঘুরে আসতে পারেন, কিন্তু কালকে ডেডিকেটেড ভাবে আর ঘোরা যাবে না। সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত প্রোগ্রাম শিডিউল করা আছে। এই রাত 12টা পর্যন্ত আপনাদের প্রত্যেকের রুমে যে টেবিল ক্যালেন্ডার দেয়া আছে, ওই ক্যালেন্ডারের শিডিউল মিলিয়ে দেখে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা না করে টাইম মতো প্লেসমেন্টে আমরা চলে যাব। কোথায় কখন প্রোগ্রাম হবে, কখন ব্রেকফাস্ট আছে, কখন আমাদের ওয়েলকাম আছে, কখন লাঞ্চ হবে, কখন ডিনার হবে, এখানে কখন প্রোগ্রাম আছে, সব শিডিউল দেওয়া আছে। তো প্রত্যেকে অনুরোধ করব, আমরা ফিনকপ ফ্যামিলি মেম্বার, আমরা ডিসিপ্লিন মেনটেন করে আমরা এগিয়ে যাব। আমরা নিজেরা ডিসিপ্লিন মেনটেন করব, অন্যকে ডিসিপ্লিন মেনটেন করা শেখাবো, এবং হাজার হাজার মানুষ যারা উচ্ছৃঙ্খল ভাবে জীবনযাপন করছে তাদেরকেও আমরা বোঝাবো আমরা ফিনকপ ফ্যামিলির মেম্বার। যদি জীবনে সাকসেস বা লাইফে ক্যারিয়ার তৈরি করতে চাও, তাহলে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির সদস্য হয়ে যাও। তাহলে এখানে মানুষ তৈরির কারখানা। এখানে এলে টাকা পয়সা কি ইনকাম হবে জানি না, কিন্তু তার ক্ষতি হবে না 100% গ্যারান্টি। এবং যে সমস্ত মানুষ উচ্ছৃঙ্খল জীবনযাপন করে তারা সুশৃঙ্খল জীবনযাপনে ফিরে আসবে, গ্যারান্টি। যে সমস্ত ছেলেমেয়েরা বাবা মায়ের কথা শোনে না, তাদেরকে রিকোয়েস্ট করব, ওই বাবা মাদের আমাদের এখানে নিয়ে আসুন। ছেলে মেয়েদের 2 থেকে 3 মাস আমাদের সঙ্গ দিন, তো সেই ছেলেমেয়েরা কথা শুনবে, 100% গ্যারান্টি, আমি কথা দিলাম। এবং যে সমস্ত বাবারাও এখনো পর্যন্ত বিভিন্ন কোম্পানিতে কাজ করছে, কারণ অতি লোভে তাতি নষ্ট, অর্থাৎ আমাদের লোভ লালসা অনেক বেশি, লোভে পাপ, পাপে মৃত্যু। তো তাদেরকে বলবো এদিক ওদিক না করে
জায়গায় স্থায়ীভাবে কাজ করুন, কারণ ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি মানে রয়্যাল বেঙ্গল টাইগার যা বলে তাই শোনে, এর গর্জনও আলাদা। কিরকম? রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন কিরকম, আওয়াজ কিরকম হবে? হ্যাঁ, কিরকম হবে আওয়াজ? একটু শুনতে পাই, শোনা যাবে তো? শোনা যাবে না? জয় ফিনকর্প, জয় ফিনকর্প, জয় ফিনকর্প। একটা জায়গা থেকে আমাদের কাজ করতে হবে, তাহলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ আমরা যারা এখানে আছি, কারো 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, 50 প্লাস হতে পারে, তো প্রত্যেকের কাছেই 2 থেকে 3 বছর সময় আছে কোটিপতি, বিলিয়নপতি এবং আরবপতি হওয়ার জন্য। সময় কিন্তু নির্দিষ্ট, আগামী 2 থেকে 3 বছর ব্লকচেন টেকনোলজির মাধ্যমে। ব্লকচেন টেকনোলজি এমন একটা সিস্টেম যেটা ভারতবর্ষের মধ্যে আমরা লাস্ট গুগল পে, ফোন পে, আমরা ডিজিটাল ইন্ডিয়া বলছি, তো আমরা অনেকেই জানি না সিবিডিসি মানে কি। সিবিডিসি মানে আমরা জানি? হ্যাঁ, সিবিডিসি মানে কজন জানেন? কেউ হাত তুলে বলবেন। অনেকেই জানেন, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। এটাই হচ্ছে আমাদের দেশের ডলার, যেটা আমরা আমেরিকার ডলার ইউজ করি। তো আমাদের দেশে এটা 9 জুলাই চালু হয়ে গেছে। অর্থাৎ ক্রিপ্টো কারেন্সির ইতিহাসে আমাদের ইন্ডিয়া নাম্বার ওয়ান। শুধু সময়ের অপেক্ষা। ইনভেস্টমেন্টের দিকে আমাদের ইন্ডিয়া বেশি করে ফেলেছে। আগামী দিনে ক্রিপ্টো কারেন্সি কি, ডলার কি, আইএনআর কি, এটা আমাদের এডুকেশন আপনাদের দেব। অর্থাৎ যে সাবজেক্টের উপর আমরা কাজ করব, এডুকেশন আমাদের দরকার আছে। তাই আমরা অনেকে বুঝি না, না জেনে শুনে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে দিই, এবং 2 মাস 3 মাস 6 মাস বাদে কোম্পানি টাটা বাই বাই করে চলে যায়, এবং আমাদের যে কষ্টের পয়সা সেটা নষ্ট হয়ে যায়। তো আপনাদেরকে অনুরোধ করব, যে কোনো জায়গায় কাজ করার আগে ভেরিফিকেশন করুন। ভেরিফিকেশন করার পরে আপনারা কাজ করবেন। তাহলে কোন কোম্পানি থাকবে না থাকবে তার একটু নমুনা আপনাদেরকে বলে যায়। আমরা প্রত্যেকেই জানি পিয়ারলেস কোম্পানির নাম শুনেছি তো। আজকে পিয়ারলেস কোম্পানি মানি মার্কেট ওরিয়েন্টেড বলুন, ইনভেস্টমেন্ট প্ল্যান বলুন, ওই একটা কোম্পানি কিন্তু সাচ্চা, আর বাকি যতগুলো কোম্পানি এসেছিল প্রত্যেকটা মানুষকে ধোঁকা দিয়ে গেছে, তাই না? তাহলে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি, আমরা পিয়ারলেস কোম্পানিকে ফলো করে চলছি, কারণ পৃথিবীতে যে সমস্ত মানুষ ভালো কিছু করেছে তাদেরকে আমরা ফলো করছি। কারণ ওনাদেরকে ফলো না করলে আমরা বড় কাজ কখনোই করতে পারবো না। আজকে জিও মার্কেট এসেছিল, আজকে 1 বছর ফ্রিতে দিয়েছি। আজকে অডিও বলুন, ভিডিও কল বলুন, কলিং বলুন, সব ফ্রিতে হয়েছে তো। 1 বছর আমরা ইউজ করেছি তো। আরে আমি যখন কথা বলবো আপনারা একটু একটুখানি বলবেন, আর যদি আপনারা কথা না বলেন আমার ভালো লাগে না। তাহলে আমরা জিও সিম যখন নিয়েছিলাম ফ্রিতে পেয়েছিলাম। আমরা বাঙালি যদি ফ্রিতে পাই আলকাতরাও খেয়ে নিই, এটা আমরা করব না। আজ থেকে আমরা ফিনকর্প ফ্যামিলি মেম্বার হয়ে গেলাম। এবার যদি ফ্রিতে কিছু পাই সেটা অন্যর জন্য দান করব, নিজে গ্রহণ করব না। তাই ফিনকর্প ফ্যামিলি মেম্বার আজ থেকে আমরা এটা সিদ্ধান্ত নিলাম, যদি ফ্রিতে কোনো কিছু পাই, আমার হয়তো আছে কিন্তু আমি 2 দিন 4 দিন 10 দিন খেয়ে বেঁচে থাকবো, যে মানুষটা কালকে তার মুখে যদি অন্ন তুলে দেওয়া না হয় লোকটা মারা যেতে পারে, তাহলে ওই ফ্রি জিনিসটা যদি তাকে দান করি সেটাও কিন্তু অনেকটা পূর্ণ হবে। কারণ নিজের পকেটের পয়সা দিয়ে দান করতে গেলে কষ্ট হয় তো, কিন্তু ফ্রিতে পাওয়া জিনিসটা তো দিতে পারবো। কিন্তু আমরা বাঙালি ফ্রিতে যেটা পেয়েছি ওটাও বাড়ি নিয়ে গেলে ভালো হয়, ওটাও দেওয়া যাবে না। তো আমাদের মানসিকতা এরকম। তাহলে বড় কি করে হবো? বড় হতে গেলে মানসিকতা রাখতে হবে। আজ কিছুদিন বাদে আমাদের দুর্গাপুজো আসবে, তো দুর্গাপুজো আমরা জামা কাপড় কিনবো তো, নতুন বস্ত্র পরবো তো। এবার রাস্তার আশেপাশে ঝুপড়িতে দেখবেন বেশ কিছু মানুষ আছে, তারা জামা প্যান্ট কিনতে পারে না। ওদের কি দুর্গা ঠাকুর দেখার ইচ্ছা হয় না? হয়তো, কিন্তু আমরা চোখ থেকে দেখি যে ওদের গায়ে একটা বস্ত্র নেই, আমাদের কিন্তু ইচ্ছা হয় না। এক পলক দেখে আবার অন্যদিকে চোখ ঘুরিয়ে নিয়ে চলে যায়, তাই তো?
তো প্রত্যেকেই বলবো, প্রত্যেকের বাড়ির পাশে দুর্গা পুজো হয়, দুর্গা পূজা কমিটি আছে, আপনাদের গ্রাম আছে, যে যতটুকু পারবেন, কেউ 500 টাকার হোক, 1000 টাকার হোক, 2000 টাকার হোক, আর 5000 টাকার হোক, যারা একদম গরিব মানুষ প্রত্যেকেই আমরা কিন্তু বস্ত্র দান করবো তো? ইয়ে জন্য ইয়ে জন্য ইয়ে জন্য ইয়ে জন্য ইয়ে, যারা এখন ইয়ে বললেন না তারা দেবেন না, তাই তো? যারা ইয়ে বললেন না তারা দেবেন না, তাই তো? যারা দেবেন না তাদের বেশি আরো ধন দৌলত হবে, ভগবান দেবে, কোনো অসুবিধা নাই, কিন্তু দান করার মানসিকতা থাকা দরকার, তাই তো? তো এরকম নয়, কারণ আমরা ফিনকপ ফ্যামিলি মেম্বার, আমরা সবাই ভালো, আমরা সবাই দান করবো, এটা আমার বিশ্বাস। এখন না বললেও সবাই আমরা দান করবো, এটা আমি জানি। তো গরিব মানুষের জন্য কিছু করতে হবে, তাই তো? জীবে প্রেম করে যে যান সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ মানুষের সেবায় যদি আমরা নিয়োজিত থাকি, দেখবেন আপনার আমার সবার একদিন না একদিন মঙ্গল হবেই হবে, তাই না? তাই আমরা পিছনে যারা রয়েছে, আমরা প্রথম যারা দেখে নিয়েছিলাম ভলেন্টিয়ার ভাইরা, তো আমরা যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে আমাদের তৈরি হয়েছে ফিনকপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এই ফিনকপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে যারা গরিব দুঃখী তাদের জন্য আমরা কিছু করতে চাই। আগামী দিনে ফিনকপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন স্কুল, কলেজ, হাসপাতাল অনেক কিছু আমাদের প্ল্যানিং আছে, ব্লুপ্রিন্ট রেডি করছি, আমরা একটা পর একটা করব। এই মুহূর্তে আমরা যে সমস্ত মানুষ পিছিয়ে পড়ে আছে, যারা আপনার চোখে ঠিকমতো দেখতে পায় না, চোখের ডাক্তার দেখাতে পারে না, তাদের জন্য আমরা ফ্রি অফ কস্টে ক্যাম্প রেডি করে দিয়েছি। 3টে ক্যাম্প আমরা অলরেডি করে ফেলেছি। যাদের চশমা লাগবে ফ্রিতে আমরা চশমা দেব, যাদের আমাদের ছানি পড়ে গেছে, তাদের অপারেশনের প্রয়োজন আছে, সেটাও আমরা ফ্রি অফ কস্টে করছি। যদি আপনাদের কোনো এরিয়ার মধ্যে এ ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ আপনারা করেন, তাহলে আমরা সমস্ত কিছু ব্যবস্থা করে দেবো টোটালটাই ফ্রি অফ কস্টে। এবং দুর্গা পুজোতে আমরা বিভিন্ন ক্লাব বলুন, যে সংগঠন আছে, যে সমস্ত জায়গায় একদম মানুষ বস্ত্র পাবে না, আপনারা সেই সমস্ত এরিয়া চিহ্নিত করুন। আর ফিনকপ গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে ফিনকপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেখানে পৌঁছে যাবে। যতটা সম্ভব আমরা বস্ত্র দান করব পুজোর আগে। আপনারা লিস্ট আমাদের ম্যানেজমেন্ট এবং কোর কমিটিতে পাঠিয়ে দেবেন। তো একটুখানি সাইড দেবেন, যারা নতুন ভলেন্টিয়ার একটু সামনে এগিয়ে আসবেন। সবাই আপনারা অক্ষরে অক্ষরে সমস্ত কিছু পালন করবেন এবং আমাদের এই অনুষ্ঠান সুযোগে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব আশা করি। তো এখন আমাদের এবং আমাদের যে ম্যানেজমেন্ট রয়েছে, ওনারাই ফিনকপ ওয়েলফেয়ারের যে আমাদের কার্ড রয়েছে গলায় পরিয়ে দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। স্যারের জন্য স্যার ফিনকপ গ্রুপ অফ কোম্পানিসে সদ্য তপন মজুমদার স্যার বক্তৃতা রাখলেন। ওনার বক্তৃতা শুনে আমরা এটাই বুঝলাম যে এই কোম্পানি মানুষের সাথে এবং মানুষের পাশে কতটা থাকে। দীঘায় আমাদের এটা হচ্ছে প্রথম দিনের প্রোগ্রাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা, এটা তো কিছুই না, এরপরে ধামাকাদার ভিডিও আসছে, তাই তোমাদেরকে অবশ্যই চ্যানেলের সঙ্গে এবং পাশে থাকতে হবে। যেসব বন্ধুরা চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ হচ্ছে এরপরে অনেক ভালো ভালো ভিডিও আসছে, না তো তোমরা মিস করে যাবে। অবশ্যই কমেন্ট করে জয় ফিনকপ লিখতে ভুলবে না। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 21 তারিখ রাত্রেবেলার প্রোগ্রাম। এরপরে 22 তারিখে সারাদিন প্রোগ্রাম আছে, সকাল 8টা থেকে রাত্রি 12টা। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।